আমরা সবাই যখন একসাথে থাকি পরিবারের মধ্যে, তখন আমরা কত আনন্দে থাকি। কিন্তু যখন পরিবারটা আমাদের আলাদা হয়ে যায়, কর্মসূত্রেই হোক কিংবা পারিবারিক ঝগড়া বা কলহ সূত্রেই হোক, তখন আমরা স্বভাবতই ভেঙে পড়ি। এতে আমাদের মানসিক চাপ আসে, শরীরের উপর এর প্রভাব লক্ষ্য করা যায়, মনের উপর প্রভাব লক্ষ্য করা যায়। কিছু কিছু সংসারে এই অশান্তি এমনইভাবে বেড়ে যায় যাতে তারা ঠিকমতো দিন যাপন করতে পারে না। অর্থাৎ তাদের মনের মধ্যে একটা সংশয় থাকে যে আমাদের আত্মীয়স্বজন আমাদের সঙ্গে নেই, আমাদের বিপদে আত্মীয়স্বজন আমাদের সঙ্গে নেই। এই সময় আমাদের প্রত্যেকের উচিত এই ঝগড়াঝাটিকে বন্ধ করে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করা, কিংবা একে অপরের ভুলটাকে স্বীকার করে নিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া। কারণ একান্নবর্তী পরিবার বর্তমান যুগে দেখতেই পাওয়া যায় না। একান্নবর্তী পরিবারে থাকার যে সুফল, সেটা আমরা অনেকেই দেখেছি বা অনেকেই জানি। আর নিউক্লিয়ার ফ্যামিলি অর্থাৎ একা থাকার যে প্রবণতা, তাতে কিন্তু অনেক কষ্ট হয়। একা থাকা মানে সমস্ত কিছু তাকে একা করতে হয়, তাকে সাহায্য করা কেউ থাকে না, বিপদে তাকে কেউ সাহায্য করা থাকে না, কেউ দৌড়ে আসে না, তার কেউ খবর নেয় না। কিন্তু একান্নবর্তী পরিবারে কী হয়, একজনে বিপদ হলে অপরজন ঝাঁপিয়ে পড়ে, একজনে অসুবিধা হলে অপরজন সাহায্য করে। এটাই একান্নবর্তী পরিবারে থাকার মোট গুণ। আর এই পরিবারে জানবেন মা লক্ষ্মী বেশি থাকেন, যেখানে দুই যা বা দুই ভাই বা তিন ভাই চার ভাই একসাথে দিন যাপন করে, এক হাঁড়িতে তাদের রান্না হয়, যেখানে মা লক্ষ্মী থাকেন দীর্ঘদিন। কারণ এই সংসারে একটা শান্তি বজায় থাকে। আবার যদি সেই সংসারে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি যদি থাকে, তাহলে তো আরও ভালো। তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ আমাদের প্রত্যেকের মাথার উপর থাকে। তাই যেসব পরিবার একান্নবর্তী রয়েছেন, তাদেরকে আমার অনুরোধ, আপনারা দয়া করে এই একান্নবর্তী পরিবার ভেঙে কখনো নিউক্লিয়ার ফ্যামিলি হতে যাবেন না। হতে পারে একটু খরচা আপনাদের বেশি হয়, একটু বেশি দায়িত্ব পালন করতে হয়, কিন্তু এই যে একসাথে থাকার আনন্দ, একসাথে খাওয়ার আনন্দ, একসাথে কথা বলার আনন্দ, এই আনন্দ কিন্তু আপনি নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেলে পাবেন না। জীবনটা দেখবেন একা একা মনে হবে। কেউ কারুর নয়, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর সাথে দেখা করে না, কেউ কারোর খোঁজ নেয় না। এটা কিন্তু একদমই ভালো কথা নয়। আমাদের সংসারগুলো ক্রমশ ছোট হতে বসেছে। এই একান্নবর্তী পরিবার ছেড়ে আমরা সবাই খরচা বাঁচানোর জন্য, দায়িত্ব এড়ানোর জন্য আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হয়েছি। একটা ছেলে বা মেয়ে সন্তান, স্বামী স্ত্রী নিয়ে সংসার, সেখানে শ্বশুর শাশুড়িকে কোনো স্থান নেই, বা ভাই বা বোন থাকলে তাদের কোনো দেখাশোনা, কোনো কথা হয় না। তাই বর্তমান দিনে আমাদের প্রত্যেকের উচিত এই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বেরিয়ে এসে একান্নবর্তী পরিবারে থাকার চেষ্টা করা। এর উপযোগিতা অনেক, বলে শেষ করা যাবে না। সর্বোপরি একটা কথাই বলবো, এই পরিবারে কিন্তু মা লক্ষ্মী কিন্তু বিরাজ করেন দীর্ঘদিন। কারণ এই পরিবারের সবাইয়ের সঙ্গে যে খাওয়ার আনন্দ, সবার সঙ্গে ওঠা পড়ার আনন্দ, সবাইয়ের মতামতকে ভাগ করে নেওয়ার যে সুযোগ, সেটা কিন্তু আপনি একা থাকলে কখনোই পাবেন না। কেউ হয়তো একটা খারাপ কথা বললো বা খারাপ উপদেশ দিল, সেই উপদেশটা যে কতটা খারাপ কি ভালো সেটাকে পর্যালোচনা করে অন্য ভাই একটা অন্য উপদেশ দিল, কিংবা মা বাবা একটা অন্য উপদেশ দিল। কোনো বিপদ এলে বা কোনো দুর্যোগ এলে বা কোনো কিছু যদি অসুবিধা হয় সংসারে, তার সমাধান করার জন্য প্রত্যেকেরই একটা মতামতের গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে একটা ভালো মতামত বেরিয়ে আসে এই পাঁচজনের আলোচনা থেকে। এই আলোচনা না করলে কিন্তু মাথায় বুদ্ধি খোলে না এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। সবসময় একা করব, একা খাবো, একা পড়বো, এটা কিন্তু একদমই উচিত নয়। প্রত্যেকের আমাদের উচিত এই বিষয়টাকে মাথায় রাখা।